হচ্ছে গিয়ে আমি যখন আমার যে বাড়িতে জন্ম হয়েছে এরা একটা জমিদার পরিবার এবং অনেকদিন অনেক বা আপনি এখানে আছেন আমি আমার কাজ হচ্ছে এখানে ওই সমান গেছে we should get into What is your full name? অর্চনা ঘোষ। আমরা যারা আছি আমরা কিন্তু ইনক্লুডিং মি আমরা এত কমপ্লেসেন্ট হয়ে গেছি আমরা একটু পিছিয়ে পড়ছি এই দৌড়ে আমরা পিছিয়ে পড়ছি ফার্স্ট অফ অল উই মাস্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার লাইফ ইজ এ দৌড় উই আর রানিং এই রানিংয়ে পিছিয়ে পড়াটা ঠিক না উই মাস্ট আন্ডারস্ট্যান্ড গোল হচ্ছে আমি যখন আমার যে বাড়িতে জন্ম হয়েছে এরা একটা জমিদার পরিবার এবং অনেকদিন অনেক দিনের পুরনো আমাদেরকে প্রথম দিনে শেখানো হয়েছে যে আমরা কোত্থেকে এসছি আমি 23 জেনারেশন নাম জানি 23 জেনারেশন কেন এরা এই জেনারেশন নামটা অনেক গর্বের সাথে ধরে রেখেছে এই জেনারেশন চলে এখানে উত্তাল পাতাল হয় দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কী করে বাঁচলাম বলে যে আমরা আমাদের ফ্যামিলিতে অনেকের জন্ম হয়েছে বাট ফরচুনেটলি নোবডি ওয়াজ কাউন্টেড সেই জন্য আমরা বেঁচেছি এটাকে যদি আরো বৃহত্তরভাবে আমাদের বাঙালি ধরা যায় বাঙালির জাতি তার অনেক বছরের একটা ইতিহাস আছে এই ইতিহাসে আমরা অনেক উপরে নিচে নেমেছি কিন্তু এখন বলতেই হবে উই আর ভেরি ইন্টেলেকচুয়াল ভেরি খেলেবল আমাদের এখানে যে সব দিকে লোক ছিল রবীন্দ্রনাথ ছিলেন এত সবসময় নাকি নিয়ে কথা বলতো এদিকে সুভাষ বোস ছিলেন একজন যুদ্ধ মানে আমাদের প্রফুল্লচন্দ্র রায় এত ইন্ডাস্ট্রিয়াল ছিল কিন্তু হঠাৎ যেন আমরা ঘুমিয়ে পড়ছি এটা আমার মনে হয় আমি হয়তো ভুল করতে গেলে না ভুল নয় ঠিক স্যার আগে বাঙালিরাই বড় বড় ব্যবসায়ী ছিল বর্তমানে আপনার মতো দুই একজন ছাড়া কাউকে দেখা যায় না কিন্তু আমি তো কিছুই না কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটা এটা খুব দুঃখ লাগে কিন্তু আমি যে দেখছি যে রিসেন্টলি প্রবণতা এসছে দে আর ট্রাইং টু ডু সামথিং এবং এটাকে আপনারা যারা সাংবাদিক যারা তুলে ধরো দুটো হচ্ছে ইজ নট হোয়াট আই আমি এই করেছি সেই করেছি এটা না বলে আমি বলছি যে আমি যেটা করেছি এটা আপনিও করতে পারবেন But I have done, anybody else can do the same thing. Then why not? Why you are not doing it? এটা আমার বক্তব্য জড়িয়ে না আমি আপনি একটা কাজ করতেন এখানে আইদার লোকের শোনা অথবা 99.5% আমার সব খারাপ খবর দেয় ভালো খবরটা আসছে যে আমি বলছেন আমার একটা আমরা কিন্তু পিছনে পড়ে যাচ্ছি আমি বলছি স্পেশালি আমরা সাম্প্রদায়িক নয় কিন্তু আমি যখন আমার পূর্ববংশের সুযোগ আছে আমি গত পরশু দিনের বিরাট একটা সম্পর্ক দিয়েছিল তখন আমি বলেছি যে এক ভাই আরেকজনকে ফেলে গেলে দুই ভাই ইয়ে হবে ওরা আমাদের ভাই কিন্তু আমরা কিন্তু পিছিয়ে পড়ছি আমি যদি এখানে থাকি আর আপনি এখানে আছেন there are two options আপনি একে ট্রেনে এখানে নামান সমান সমান তো আপনি এখানে আছেন আপনি এখানে উঠেন আমরা সমান সমান কোন সমান সমানটা ভালো এই জিনিস নট এখানে
আজকে শিক্ষা সংস্কৃতি সব কিছুতেই আমাদের ভুল হচ্ছে, কিছু এখানে কিছু না করতে পারলেই চলো দিল্লি, চলো বোম্বে, চলো আমেরিকা। আমি কিন্তু এখানে রেগুলার আসি। তো আই থিঙ্ক দ্যাট আই এম প্রাউড টু টেল ইউ দ্যাট এখানে আমাদের চেষ্টা চালিয়ে এখানে আপনার একটা কথা আছে আমাদের সিলেটে, আমি বাড়ি সিলেট, সিলেটে কথা আছে যে তোমার বাড়ির নাম দিয়ে না জানো তোমার নাম কেউ জানবে না, বাড়ির নামটা বলতে হবে। ভিতটা যদি না জানা হয় তাহলে কি হচ্ছে তারা বলতে হবে। ভিতটা হচ্ছে বাংলা সংস্কৃতি, ভিতটা হচ্ছে বাংলা, ভিতটা হচ্ছে এইটা। এখানে এটা ধর্মের যুদ্ধ নয়, এটা হচ্ছে কি আমাদের জানতে হবে that we cannot be হতাশ, we cannot just lose everything, we must do this। আমার কথা হচ্ছে গিয়ে যে তবে আমার ওখান থেকে এখানে উড়ে এসে এখানে করা খুব ডিফিকাল্ট, তাও এটা করা হয়েছে। এটা আমার কৃতিত্ব নয়, এখানে যারা আছে অনেক আছে, আমরা আরও অনেক কিছু করার ইচ্ছে করতে চাই। স্যার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো একটু বলুন। ভবিষ্যৎ উদ্যোগ যে করবার আগে বলাটা খুব আমার একটা খারাপ লাগে। তবু অ্যানাউন্স করুন, তাহলে অনেকে শুভকামনায় সাফল্য পাওয়া যায়। অ্যানাউন্স হচ্ছে যে এখানে আমি শুধু মেডিকেল নয়, অন্য ব্যাপারেও আমার আছে করছি এই নদী। আমি যেটা করতে চাই এখানে এই মেডিকেল কলেজে যে আই ওয়ান্ট টু মেক এখানে হয়েছে দু নমুনার হাসপাতাল, একটা হচ্ছে কর্পোরেট হাসপাতাল আর একটা হচ্ছে গভর্নমেন্টের হাসপাতাল। গভর্নমেন্টের হাসপাতাল মানে পেশেন্টের হয়ে গরিবরা আসে, বাট দে আই ফিল দে ডোন্ট গেট এনাফ অ্যাটেনশন। কর্পোরেট হাসপাতাল ইজ ভেরি এক্সপেন্সিভ। আমরা যেটা এটা করেছি এটা অন্য হাসপাতাল সম্ভব নয়, বাট এটা প্রচুর লোক আসছে। নিম্ন মধ্যবর্ত যারা একেবারে কিছু নেই তারা গভর্নমেন্টের কাছে সাহায্য করে, আর যারা খুব উচ্চ এখানে সবচেয়ে নিপীড়িত লোক হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, তারা এদিকে যেতে পারছে না ওইদিকে যেতে পারছে। তাদের জন্য আমি আমার অনেক জানাশোনা আত্মীয় স্বজন এরা এই পর্যায়ে পড়ে, সো এটার জন্য আমরা এই হাসপাতালটা আমরা এইভাবে। আমি একটু বলি, যদিও আজকে আমরা আপনার শুনতে এসেছি, আমরা বলতে আসিনি, কিন্তু আমি কেপিসি মেডিকেলের নিজে পেশেন্ট হয়ে এসে দেখিয়েছি যে এখানের পরিষেবাটা কীরকম দেখার জন্য। খুব ভালো পরিষেবা, 100 টাকা দিয়ে এখানে এত ভালো ডাক্তার, মানে যারা টপমোস্ট ডাক্তার তারা এখানে 100 টাকায় খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেছেন এবং আমি উপকৃত হয়েছি। দেখুন আমি বলছি যেটাকে কারণ এখানে হয় কি যে টাউট আছে, এই টাউটটা পেশেন্টদেরকে ধরে নিয়ে চলে যায়, ধরে নিয়ে একটা নার্সিংহোমে ভর্তি করে যায়, করে অনেক প্রতারণা হয়। লোকেরা সাধারণভাবে জানে না। এই যে আপনাদের মিডিয়াতে মিডিয়ার প্রবলেম আছে, কে চুরি করলো, কে মারলো, কে এটা তো বলা উচিত, কিন্তু দ্যাট ইজ নট দ্য অনলি। কে ভালো করলো সেটা বলা উচিত, কিন্তু এটা বলা হয়। আই থিঙ্ক মাই থিঙ্কিং ইজ, দেখুন আমি সব ছেড়ে আপনাদের কথা বলছি, আই ওয়াজ ভেরি ইমপ্রেস আপনার অ্যাপ্রোচ। আমি বলছি আমার বক্তব্য এইটাই, ইট ইজ নট অ্যাবাউট মি, ইট ইজ নট অ্যাবাউট ইউ, ইজ হোয়াট ইজ দ্য ম্যাটার। ম্যাটার হচ্ছে যে লোকেরা প্রতারিত হচ্ছে। তখন আপনি এখানে আসলেন, টাউট লেগে যাবে, এখানে কিছু হয় না, আমি ওখানে নিয়ে যাচ্ছি, পরে নিয়ে গিয়ে ওখানে কারণ এমনভাবে বলবে আপনাকে যে আপনি মনে করেন সত্যি, এরকম করে অনেক লোক আমি দেখেছি। সো আপনি যেটা সোশ্যাল মিডিয়া যেটা আছে, ইট ইজ ভেরি পাওয়ারফুল, ইট ইজ মোর পাওয়ারফুল দেন পেপার প্রিন্ট মিডিয়া। তো এটাকে একবার না করে বারবার যদি আপনারা করেন, আই লাইক টু বি এ পার্ট অফ দ্যাট। আমার কথা হচ্ছে যে আমার কিছু পাওয়ার নেই, ভগবানের ইচ্ছায় আমি এভরিথিং পেয়েছি, কিন্তু এই বয়সে পাওয়ার থেকে দেওয়াটা মনে হয় অনেক মানে উত্তম। আর একটা কথা আপনাকে বলি স্যার, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, বিবেকানন্দ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বোস, এরা সবাই বিদেশে গেছেন,
গিয়ে আবার দেশের জন্য করেছেন, কিন্তু বর্তমান প্রজন্মকে আপনি কি বলবেন যারা শুধু এনআরআই হলেই নিজেদের ধন্য মনে করেন? সেই জায়গাটা আপনি ব্যতিক্রম। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ যখন আমি কাউকে অসম্মান করতে চাই না। হ্যাঁ। তবে আমি নিজের সম্বন্ধে বলতে পারি, আই ফিল দ্যাট ইট ইজ আওয়ার ডিউটি। এই কি এনআরআই মানে কি? এনআরআই হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়া, আলটিমেটলি উই আর ইন্ডিয়ান। সো যেমন আমাদের আর একটা কথা আছে সিলেটিতে, যে সিলেটিতে বলবো প্রথমে, অনেকে বুঝবে না হয়তো, তাও বলবো, বাবার নাম না জানলে তোর নাম খেয়ে জানবে। মানে বাবার নাম দিয়ে আপনি না জানেন, আপনার নাম খেয়ে জানবে। আমাদের বাবা খেয়ে, আমার মা খেয়ে, মা তো ইন্ডিয়া, বাবা তো ইন্ডিয়া। এরা দিয়ে আমরা ভুলে যাই, আমাকে কেউ দেখে বলে আমি স্কটিশ, আমাকে দেবো ইন্ডিয়া, তো সেটা কী করে বলা যায়? আর সেই যে ইন্ডিয়ান বলে আমাদের মেইন ফাউন্ডেশনটা কোথায়? এইখানে। এখানে যে না করতে পারি বিক্রি করবো, আমাকে তো তখন অনেক কিছু বলা হয়েছিল যে এখানে এসে আমি জায়গা নিয়ে বিক্রি করে এগুলো সব পয়সা নিয়ে বস্তা করে বসে বাদ দিয়ে নিয়ে যাবো। But I have been very lucky, help of others, we have been able to build something. এটাতেও আমার হয়নি। I want to make it better. স্যার, আমাদের দেশের লোকের কাছে, গোটা বিশ্বের কাছে আপনি একটা বার্তা দিন, সেটা হচ্ছে যে আপনি এতটা জায়গা পেয়েও শপিং মল না করে আপনি মেডিকেল কলেজ কেন করলেন? শুধু কি একজন ডাক্তার বলে? তাহলে শপিং মল করলে তো আপনি আর্থিক দিক থেকে অনেক বেশি লাভবান। এখানে মেডিকেল কলেজ শুধু নয়, এখানে সবচেয়ে আগে যেটা করেছি নিউট্রিশনাল কলেজ। টিবি হসপিটাল তো এখানে প্রথমেই একটা ছিল। এটা তো খুব খারাপ অবস্থায় ছিল। সো আমি নিউট্রিশন কলেজ করেছি। দেখুন আমি কেন করেছি, এটা নট এজ এ ডক্টর, আই ফেল দিস ইজ এ ভেরি গুড থিং, ভেরি ইম্পর্টেন্ট থিং। আজকে যান গিয়ে দেখবেন এখানে খারাপ ভর্তি, যারা এমন লোকেরা যারা কোয়ালিফাই করে না স্বাস্থ্যসাথীতে বা কিছুতে, এরকম লোকরা এখানে আসে। কিন্তু তা সত্ত্বেও এই প্রচারটা খুব করা দরকার। তো আমার কথা হচ্ছে, দেখুন অন্য কি করলো না করলো আমি এইভাবে সমালোচনা করতে পারি না, কিন্তু আমি নিজের সম্বন্ধে বলবো যে আমি কালকে দুদিন আগে ছিলাম জুরিকে, আমাকে একটা সম্বর্ধনা দিয়েছিল। তারপরে গত 6 তারিখে বিরাট একটা হলে বাংলাদেশের একটা সম্বর্ধনা দিয়েছে। আমি আবার যাচ্ছি। তো এই যে সম্বর্ধনা দেয় ভালো লাগে, বাট নো সম্বর্ধনা ইজ এনি বেটার দেন কামিং হিয়ার। পশ্চিমবঙ্গে কেউ দেয় না? দিয়েছে আজকেও দিয়েছে না দেয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে দিয়েছে। একটা না বলবে, কিন্তু অসম্বর্ধনা দিয়ে কিছু হবে না, কাজ করতে হবে। উই মাস্ট ডু আওয়ার জব। এই জবটা হচ্ছে গিয়ে না, সম্বর্ধনা তো কাজেরই স্বীকৃতি, কাজ করেছেন বলেই তো সম্বর্ধনাটা আসছে। বাট কিন্তু কাজ না করে, মানে আমাকে যত না আমার কলেজের স্টুডেন্ট যদি খুব ভালো পাস করে, আমাদের কলেজের একটা কাজ যদি ভালো করে প্রচার হয়, এটা আমাকে অনেক বেশি খুশি করে দেন সম্বর্ধনা। সম্বর্ধনা ঠিক আছে, আমি তো মানুষ, সম্বর্ধনা দিলে খারাপ নয়, বাট আমি তো একটা দুটা ফাংশন অ্যাটেন্ড করতে পারি, ওরা দিয়েছিল, আমি যেতে পারি। সো দেখুন, আমি একটা কথা বলতে পারি, আমি সাধারণ মানুষ, আমি যা করেছি এটা খুবই সাধারণ। আমি বিনয় নিয়ে বলছি না, আমি একটা বক্তব্য করতে চাই যে আমি হয়ে যদি এটা করতে পারি, আমাদের যারা এখানে আছেন তাদের চেষ্টা করা উচিত এর থেকে কিছু ভালো করা, এবং দেয়ার উইল গিভ দেম লট অফ। তখন আমার অনেক বয়স হয়েছে, স্টিল আই ফিল ভেরি ইয়াং। এটা কেন? বিকজ এটা ভালো কাজ করলে ইউ ফিল ইয়াং। এটা আপনি একটা খারাপ কাজ করেন আর লোকে খুব ভালো বলে, ইউ উইল নেভার বি হ্যাপি, বিকজ ইউ নো ইউ ডিড সামথিং। আপনি যদি একটা ভালো কাজ করেন আর লোকে খারাপ বলে, ইউ নট গেট ডিপ্রেসড, বিকজ ইউ নো ইন ইউর মাইন্ড ইউ ডিড দ্য রাইট। আমি সেটাই বিশ্বাস। এবার আপনার ছোটবেলা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মক্ষেত্র সম্বন্ধে যদি একটু ডিটেলস বলেন। আমার জন্ম হয়েছিল একটা খুব
মানে নাম করা পরিবার। হ্যাঁ আমাদের 23 বংশের স্বীকৃতি একটা আছে, কিন্তু একটা কারণে, যে কোনো কারণে আমাদের ফ্যামিলি যেরকম চলছিল সেই ব্যাপারে আমার একটু দ্বিধা ছিল। তো সেই জন্য at the age of 20 I left home without any resource. কিন্তু ভগবানের ইচ্ছা একটা না একটা সুযোগ পেয়ে গেছি, পেয়ে অনেক আমাকে হেল্প করেছে। বাট আই ওয়েন্ট থ্রু এ লট অফ ডিফিকাল্টিস। তো আমি এইখানে মেডিকেল কোর্সে পাস করেছি। আই ওয়াজ প্রেসিডেন্ট অফ দ্য কলেজ। আমার সময় এই জিনিসটা কেউ জানে না, আমি যখন এখানে প্রেসিডেন্ট ছিলাম ইউনিয়নে, তখন আমরা ন্যাশনাল মেডিকেল কলেজ ওয়াজ এ প্রাইভেট মেডিকেল, সেমি প্রাইভেট। এখানে অনেক একটু গন্ডগোল হতো। আমার সময় এটাকে আমরা অনেক আন্দোলন করে উই মেড ইট এ গভর্নমেন্ট কলেজ। এটা অনেকেই জানে না, কিন্তু সেই গভর্নমেন্ট কলেজ করার পরে আমি তো ভাবলাম আমি খুব ভালো কাজ করেছি। এটা কি আপনি কলকাতা মেডিকেল কলেজ সম্বন্ধে বলছেন? ন্যাশনাল মেডিকেল, ন্যাশনাল মেডিকেল, কলকাতা ন্যাশনাল মেডিকেল। আচ্ছা। এই কলেজটা আগে সেমি প্রাইভেট ছিল। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম এই কলেজের স্টুডেন্ট ছিলাম, তখন আমরা আন্দোলন করি এটাকে আমরা গভর্নমেন্ট করি, কারণ ন্যাশনাল মেডিকেল কলেজ তখন প্রাইভেট হওয়ার জন্য অনেক উল্টোপাল্টা হতো। তো সেটা অনেকেই জানে না, আমার যারা সহপাঠী ওরা জানে। সো আই ওয়াজ ইন দ্য ফোর ফ্রন্ট। তারপরে তো আমি বিদেশ চলে যাই। আমার তো মনে হলো যে আমি মেডিকেল কোর্সটা করে খুব ভালো কাজ করেছি, এটা গভর্নমেন্ট করেছি। কিন্তু 10 বছর পরে যখন আমি ফিরে আসলাম, তখন কলেজের অবস্থা দেখে আমার কান্না হলো। আই ফেল ভেরি ব্যাড। এই গল্পটা আপনাকে প্রথম বলছি। তো আপনি কি বিদেশে পড়তে গেছিলেন? হ্যাঁ, পড়তে গেছিলাম। যাদের আমি সবসময় আমার বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ আই হ্যাড আমার যে ফ্যামিলি ওরা ভেরি ওয়েল ট্রাভেল। আমার দিদিমার মাকে বিশ্বাস করবেন না, আমার দিদিমার মা প্রায় 3 মাস জাহাজ চড়ে, তখন সুয়েজ কাল ছিল না, আমার দাদুর সাথে ইংল্যান্ডে গেছিলাম। দাদু প্রভৃতি আমার সাথে। আমাদের অনেক আমাদের বিদেশে 3 মাস জাহাজ জার্নি তো ডেঞ্জারাস ব্যাপার শুনেছি, সমুদ্র ক্রীড়া খুব। তখন তো আর কোনো মোবাইল ছিল না। যাও, তো আমি যে গেলাম ওখানে, আমি যে মেডিকেল করে যখন এখানে আসলাম, এই ন্যাশনাল মেডিকেল করলাম, করার পরে আমার যেটা ধারণা ছিল খুব ভালো কাজ করেছি। 10 বছর ফিরে এসে মনে হলো আই হ্যাভ ডান ভেরি ব্যাড। তখন আমার ইচ্ছা হলো যে একটা মেডিকেল কোর্স করবো। তখন থেকে পয়সা জমিয়ে আমি যেটা চিন্তা করেছি, এরকম সবসময় সফল হয়েছি। আমাকে একটু বিশ্বাস করে যে পারবে না, করবে না, কিন্তু আই ট্রাই, অনেক আমাকে সাহায্য করেছে। তো আমার গোল হচ্ছে কি এই মেডিকেল হচ্ছে আরও অনেক উন্নতি। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, মানে সেগুলো বাস্তবে করার জন্য কি করতে? না, অলরেডি আমি ডুইং ইট। আমাদের প্রতিদিন এগোচ্ছে, কিন্তু আমার হচ্ছে কি এইটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আমি বেশি বড় কথা বলতে চাই না। ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশন তো এখানে পড়ানো হচ্ছে। হ্যাঁ, কি সাবজেক্টে হচ্ছে মোটামুটি? এখন তো প্রায় সবটাই হচ্ছে। তো এখানে অনেক ইয়ে আছে, আমাদের দেশে ইন্ডিয়াতে অনেক প্রবলেম আছে, যেতে গেলে করতে হবে, সে প্রোটোকলে বাধা পান। সো আছে। সো আমি যেটা বলতে চাই, মেইন থিম এই বাঙালি যারা ইয়াং সমাজ, তারা এখানে কিছু পাচ্ছি না বলে অন্য জায়গায় গেলেও ক্ষতি নেই, আবার ফিরে এসে এটাকে করুক। এখানে যে পাচ্ছি না, এই পাচ্ছি না তো ইজ নট এ গুড আইডিয়া। এই পাচ্ছি নাকে পাচ্ছি করতে হবে। করার জন্য দে শুড কাম ব্যাক, দে শুড বিল্ড। দিস আর প্লেস আওয়ার, দিস আর ডেস্টিনেশন, দিস আর আওয়ার আইডেন্টিফিকেশন। উই মাস্ট কাম ব্যাক হিয়ার অ্যান্ড বিল্ড আওয়ার থিংস। এইখান থেকে পালিয়ে গেলে চলে।
স্যার একটা প্রশ্ন করি, আমি ডেল কার্নেগির লেখা একটা বই পড়েছিলাম। উনি বলছেন উনি একজন ব্যবসায়ীকে দেখলেন 20 পাউন্ডে একটা আঙুর বিক্রি করছে। উনি বললেন এটাকে সুন্দর চকচকে রঙিন কাগজে মুড়ে বক্সের মধ্যে তুমি বিক্রি করো। সেই একই ব্যবসায়ী একই কোয়ালিটির আঙুর 80 পাউন্ডে বিক্রি করবে। তো এই যে প্যাকেজিংয়ের এই প্যাকেজিংয়ের কি কোথাও অভাব হচ্ছে? প্রচারটা কেন ভালোভাবে এটা হচ্ছে? দুটো আছে, যে উনি যেটা বলেছেন এই ব্যাপারে আমার দ্বিমত আছে। হ্যাঁ কোনো সময় এই 20 টাকার আঙ্গুর হ্যাঁ 80 টাকায় বিক্রি না করে হ্যাঁ 2 টাকায় বিক্রি করলে কাজ আসে। হ্যাঁ কাজ আসে তাদের এই আঙ্গুরে যারা কিছু পাচ্ছে না তারা জিতে পায়। হ্যাঁ বাট ইউ শুড নট বি ডোনেশন। হ্যাঁ আমার মতে হ্যাঁ নো দিস নো মানি নো মিশন। উইদাউট মানি, হোয়াট ইজ মানি? মানি একটা খারাপ জিনিস নয়। হ্যাঁ মানিটাকে যে খারাপভাবে ব্যবহার করা হয় তাহলে খারাপ। হ্যাঁ বাট মানি ইজ এ মিনস। হ্যাঁ তো আমাদের হচ্ছে কি, আমরা এখানে ভীষণ উদার। হ্যাঁ আমরা যে আমাদের যে বামপন্থী যে চিন্তাধারা, হ্যাঁ। এতে আমরা অনেক পিছনে পড়ে গেছি। হ্যাঁ আই ফিল, আমি বলছি, আই এম এ ভেরি ডিটারমিন ক্যাপিটালিস্ট। হ্যাঁ I believe in capitalism, not communism. I have read communism সব বইটি পড়ে। আমি এককালে কমিউনিস্ট ছিলাম, বাট এটাতে আমি এখানে আছি, আপনি এখানে আছেন। এই দুটা, একটা কমিউনিজম হচ্ছে আমি এখানে আছি, আমি যেটা বুঝি কমিউনিজমে, আমি এখানে আছি, আপনি এখানে আছেন, আমি আপনাকে টেনে আমরা এক হয়ে গেলাম, আমরা সব সময়। এটা কমিউনিজম না। আমার কথা হচ্ছে আমি এখানে আছি, আপনি এখানে আছেন, বা আপনি এখানে আছেন, আমি এখানে আছি। আমার কাজ হচ্ছে এখানে, তাহলে আমার সমান হলো না। আমরা ওই সমানটা চাই। উই শুড গেট ইন টু হাইয়ার প্লেস, নট কাম ডাউন। আমরা সব কারখানা বন্ধ করে দিলাম, সব বিজনেস বন্ধ করে দিলাম। আজকে ডিউরিং মাই টাইম বেঙ্গল ওয়াজ ওয়ান অফ দ্য হাই ইন্ডাস্ট্রিয়ালাইজ প্রভিন্স অর স্টেট। আজকে কোথায়? সো এটা করা হচ্ছে। তো ডাক্তার বিধানচন্দ্র রায় যেটা করেছিলেন, পরবর্তী কোনো নেতা সেটা করেন কেন? আপনার কি মনে হয়? বিকজ আমরা নেতা নয়, উই আর সেলফিশ। উনি সেলফলেস ছিলেন এবং আই থিঙ্ক উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয়। যেমন এই লোকটা তো এত ভালো ডাক্তার ছিল, এত ভালো অর্গানাইজার ছিল, সব কিছু করেছেন। আমার অনেক লোক বসে আছে, আমি যদি আপনার ইন্টারেস্ট থাকে, আমি একদিন এক্সটেন্ড, ইউ কাম অ্যান্ড টেক দ্য ফুড।